আমরা আশা করি 5টি আসনে জামাতের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী করবে। আর আমরা যদি বিজয়ী হতে পারি, জনগণ যদি ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করে, আমরা ওই শাসক হব না, আমরা হব জনগণের সেবক। এবং গাইবান্ধা জেলার যে সমস্যাগুলো আছে, এখানে বহুমুখী সমস্যা, এখানে রাস্তাঘাটের সমস্যা। এখানে 1100 কিলো রাস্তা আছে, আইডি ভুক্ত রাস্তা এই গাইবান্ধা সদরে। 330 কিলো রাস্তা পাকাকরণ। এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। যদি সংস্কার করা না হয়, রাস্তা দিয়ে যানবাহন চলাচল খুব মুশকিল আর কি। এই রাস্তাগুলো প্রথমে সংস্কার করা হবে। এরপরও যে প্রায় 800 কিলো রাস্তা, কাঁচা রাস্তা আছে, আইডি ভুক্ত রাস্তা, এটা অগ্রাধিকারের ভিত্তিতে পাকাকরণের ব্যবস্থা করতে হবে। এটা যে নিয়মিত ফান্ড আছে, জেলা যে বরাদ্দ, এই বরাদ্দ থেকে হবে না। প্রয়োজনে আমরা জাতীয় সংসদে গাইবান্ধার এই রাস্তাঘাটের দুরবস্থা তুলে ধরার চেষ্টা করব এবং মানে বিশেষ বরাদ্দ নিয়ে এই কাঁচা রাস্তাগুলো পাকা করানোর চেষ্টা করব। এরপর এখানে সমস্যা আছে শিক্ষা। এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার জন্য অত্র এলাকার ছেলেমেয়েরা কিন্তু বাইরে চলে যায়, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমরা মেধাবী ছাত্রকে এখানে ধরে রাখতে পারি না, ইউনিভার্সিটি না থাকার কারণে। আমরা যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব জাতীয় সংসদে এবং বিভিন্নভাবে আমরা একটা ইউনিভার্সিটি, বিশেষ করে কৃষি ইউনিভার্সিটি করা যায় কিনা, এই যে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। এরপরে বলবো যে স্বাস্থ্যের ব্যাপারে, মানে চিকিৎসায় অনেক দুর্নীতি আছে। এখানে 50 একটা হাসপাতাল আছে, এখানে ডাক্তারের অভাব, কর্মকর্তা কর্মচারীর অভাব, নার্সের অভাব। এবং এখানে ওই পরীক্ষা নিরীক্ষা যেটা করা হয়, এখানে কি বলে এক্স রে, আল্ট্রাসাউন্ড, এটা অকেজ। এরপরে হলো যে ব্লাড টেস্ট, যে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব। এই অভাবের কারণে ভালো চিকিৎসা এখানে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরিব অসহায় মানুষ এখান থেকে রংপুর এবং বগুড়ায় চিকিৎসা নিতে হয়, এবং এটা তাদের জন্য খুবই ব্যয়বহুল। আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে গাইবান্ধা এই সদর হাসপাতালে ডাক্তারের সমস্যা সমাধান করা হবে, পর্যাপ্ত পরিমাণ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে, নার্স নিয়োগ করা হবে এবং নতুন ভবনে এটা শিফট করে আধুনিক মানের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হবে। এবং খাদ্যের যেটা খাবার, যেটা সাপ্লাই দেওয়ার মান ভালো মান নয়, ভালো মানের খাদ্য সাপ্লাই এবং রোগীদের ঔষধের সব ব্যবস্থা করা হবে। এবং এই চিকিৎসা খাতে যদি আমরা এখানে এটা মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক এখানে ডাক্তার বের হবে, নার্স বের হবে। এটা আমার উদ্যোগ আছে এবং ডাক্তার বের হয়ে আসবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে এই মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিশেষায়িত হাসপাতাল যদি করা যায়। এখানে আমাদের শহরের পাশে বালুয়া হাসপাতাল একটা আছে, অনেক সম্পদ আছে, অকাজের পড়িয়ে আছে। এখানে যদি আমরা বিশেষায়িত হাসপাতাল করতে পারি, তাহলে চিকিৎসা খাতে আমরা অনেকটা ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। সব মিলে গাইবান্ধার পশ্চাৎপরে এই গাইবান্ধা জেলাকে, বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলাকে এই আনার চেষ্টা করব। এই ব্যাপারে গাইবান্ধার মানে এই সদরের প্রতিনিধি হিসাবে আমি যদি নির্বাচিত হতে পারি, জাতীয় সংসদে ভূমিকা রাখবো ইনশাল্লাহ।